ফলে যার কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে যখন হাসনাত এসেছে তখন হাসনাতকে কোনো পক্ষই অ্যাকসেপ্ট করেনি। তখন কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও ঘরে থাকতে পারেনি, তারা হল থেকে নেমে আসে এবং তারা প্রতিবাদ করে। তাদের উপরেও কিন্তু নানানভাবে আপনি জানেন যে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে শুরু করে, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি থেকে শুরু করে পুলিশ ককটেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তো এই যে ঘটনাগুলো, শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা আহত হলেন, তাদের ওপরে ইট পাটকেল ছোড়া হলো, এই সব কিছুর আমরা প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই যে যতদিন পর্যন্ত 7 কলেজের এই সংকট নিরসন করা না হবে ততদিন এই সংঘাত কিন্তু থামানো যাবে না। ফলে অতি সত্বর আমরা আজকেও যে কথাটা বলেছি, অতি সত্বর 7 কলেজ ইস্যুতে একটা চূড়ান্ত সিদ্ধান্তে রাষ্ট্রকে পৌঁছাতে হবেই, না হলে এই সংকটের সমাধান হবে না। আমি ঠিক ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও আমি যেটুকু শুনেছি, তিনি এসে মধ্যস্থতা করতে চাইলেও উত্তেজিত দুই পক্ষের মবই আসলে তাকে গ্রহণ করেনি। আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ক্রিয়াকলাপ, আপনারা জানেন যে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু সেখানে যে 7 কলেজের সমস্যাটাকে একটু আমলে নেওয়া, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সময় একটা গুরুত্বপূর্ণ শক্তি, কিন্তু আমরা কিন্তু তাদেরকে দেখিনি। এই পক্ষগুলোর মধ্যে এই যে প্রাতিষ্ঠানিক গর্ব নিয়ে কালকে যে ইয়াটা হলো, দ্বন্দ্ব সংঘাতটা হলো, সেইটার যে একটা যৌক্তিক আলোচনা করা, এইটাকে যে একটু আমলে নেওয়া, একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করা, সেটা কিন্তু এর আগে আমরা ওনাদের পক্ষ থেকে দেখিনি। কোনো ইস্যুতেই ওরকম গুরুত্ব, নিজেদের কোনো আতে ঘানা লাগলে তারা কোনো কিছুতে অংশগ্রহণ করেন না। ফলে যার কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে যখন হাসনাত এসেছে তখন হাসনাতকে কোনো পক্ষই অ্যাকসেপ্ট করেনি। ফলে ওনারা যে আসলে জনবিচ্ছিন্ন, ওনাদের কর্মকাণ্ড যে সত্যিকার অর্থে রুট লেভেলের সমস্যাগুলো দেখে কাজ করে না। তো এরকম যদি আউট অফ নোওয়্যার আপনি গিয়ে সমাধান করতে চান, আপনাকে কেন কেউ অ্যাকসেপ্ট করবে? ফলে আমার মনে হয় বৈষম্য বিরোধীর জন্য এটা একটা রিমাইন্ডার, তাদের এটা আমি বলবো কি, এটা একটা মানে কি বলবো, এটাই খোলাসা আর কি, যে আপনি দেখেন আপনারা কোথায় আছেন, আপনারা যে একদম জনবিচ্ছিন্ন, আপনারা যে জনগণের ইস্যু নিয়ে কাজ করছেন না, এটা আমার মনে হয় যে ভাবা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বা যাই বলেন আহ্বায়ক হিসেবে হাসনাতদের, এদের ভাবা দরকার আর কি, যে এরা কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন, যার কারণে শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করছেন না, তাদের মধ্যস্থতাও স্বীকার করছে না, এটা তাদের ভেবে দেখা দরকার। আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো আন্দোলনেই ইডেন এবং ঢাকা কলেজ সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুতে যায়। এখন এই পরিস্থিতি, এই ঘটনার পরে আপনারা কি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকে যাবেন? গতকালকেও দেখেছি একটা স্লোগান দিয়েছেন আপনারা, যে আর ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে। এই দেখুন, 1952 সালের ভাষা আন্দোলন থেকে বলেন বা তারপরে ক্রমবিকাশ বা বাংলাদেশের ঐতিহাসিক বিকাশের পথে আজকের দিনে এই জুলাই অভ্যুত্থান পর্যন্ত, যখনই জাতীয় সংকট উদ্ভূত হয়েছে তখনই 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এক হয়েছে। ফলে এই যে কালকের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে যে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, এই কথা আমি বিশ্বাস করি না। আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা এখনও জাতীয় প্রশ্নে, স্বৈরাচারের প্রশ্নে, অন্যায় অবিচারের প্রশ্নে ঐক্যবদ্ধ। ফলে রাজুতে কেন, জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে যে কোনো ইস্যুতে, যে কোনো স্থানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, 7 কলেজ বলেন বা সারা দেশের শিক্ষার্থীরা বলেন, সবাই ঐক্যবদ্ধ। আমি মনে করি না এটার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে এই ধরনের কোনো ছেদ ঘটেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেগুলোকে আমাদের ওই ঐক্য ভাঙনের জায়গা থেকে না দেখলেই ভালো হবে। এই